একটা ছবিতে নজর রাখতে হচ্ছে। হাওড়ার ডোমজুড়ে বিধ্বংসী আগুন, একটি বেসরকারি রাসায়নিক কারখানা, এবং সেখানে একের পর এক বিস্ফোরণ। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আগুন লেগে কারখানায় একের পর এক বিস্ফোরণ, আগুন ছড়িয়ে পড়ে কারখানার পাশে শুকনো এলাকাতেও। আরও 3টি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখনো দিকে দিকে আগুন চলছে। যখন এই বিস্ফোরণ হয় সেই মুহূর্তের ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেহেতু কারখানার ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করা যায়নি, যেহেতু দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তারা এখনো ঘটনাস্থলে যে আগুন যে জ্বলছে সেই আগুনের মধ্যে কিন্তু সেইভাবে তারা প্রবেশ করতে না পারলেও বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে। এই আগুন নেভাতে আরও বেশ কয়েক ঘন্টা লাগতে পারে, তবে দমকলের আরও ইঞ্জিন আসছে এই আগুন নিয়ন্ত্রণ আনতে। ভয়ঙ্কর দৃশ্য হাওড়ার ডোমজুড়ে, যেভাবে একের পর এক যেভাবে বিস্ফোরণ ঘটছে এবং তাতে করে প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এতটাই তীব্রতা হয়ে পড়েছে যে এই মোড়ে এই এলাকায় যে বিস্ফোরণ ঘটছে এবং বিস্ফোরণের জেরেতে যে একেবারে স্থানীয়রা তারা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের আধিকারিকরা। যে আগুনের যে কালো ধোঁয়া, আমি ঠিক আগুনের সামনেটা দাঁড়িয়ে রয়েছি এবং সেইখান থেকে সেই চিত্র দেখাচ্ছি এক্সক্লুসিভ, যে রিপাবলিক বাংলার দর্শকরা দেখতে পাচ্ছে যে কারখানার যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ কিন্তু খুঁটি উপড়ে পড়ে গেছে। এতটাই তীব্রতা ছিল যে তাতে করে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা কবলে পড়তে পারে স্থানীয় মানুষজনেরা। তবে আদৌ কি জানা যাচ্ছে যে কারখানায় যে কোনো সময় বিস্ফোরণ করতে। প্রসেনজিৎ লাগাতার দুপুর থেকে এই ছবি তুলে ধরছে আমাদের জন্য। এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রসেনজিৎ। আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? দেখো সমর্দিতা, একেবারে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এসে গেছে, তবে দমকলের 2টি ইঞ্জিন আপাততভাবে থাকবে, যেহেতু বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে এবং সেই পকেট ফায়ারের চিত্রটা আমি দেখাবার চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক দেবাশিসকে বলবো যে দেখাতে, যে দেখতেই পাচ্ছ যে আগুন এখনো পর্যন্ত জ্বলছে এবং সেই আগুনের চিত্র কিন্তু আমি দেখাতে পারছি। যেহেতু এখানে বেশ কিছু চৌবাচ্চা ছিল এবং যেখানে যে দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল, সেখান থেকেই এই বিস্ফোরণের যে ছোট ছোট যে ড্রাম দেখতে পাচ্ছ একেবারে গলে সেগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে এবং সেই ড্রামগুলো বিস্ফোরণের আকার ধারণ করছিল এবং সেইখান থেকেই আরও বৃহত্তর আকার নিচ্ছিল। যে আগুনের যে চেহারা, যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় এবং তার পাশাপাশি যে সাধারণ মানুষের যে শ্বাসকষ্ট হচ্ছিল, যে কারণ যে এই ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া একেবারে ছড়িয়ে পড়ছিল এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। এবং এখনো পর্যন্ত আমি একটু আমার ক্যামেরা পার্সনদের দেখাতে বলবো যে প্রত্যেকজনের মুখে মাস্ক রয়েছে, কারণ যে এর ধোঁয়া এখনো পর্যন্ত তারা নিতে পারছে না, কারণ যে কোনো সময় তাদেরও দমের একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দমকলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছে এবং তারা চেষ্টা করছে যে এই অবস্থাতে তারা আবারও যদি এরকম ঘটনা ঘটে তারা কতটা আতঙ্কিত। কারখানার যারা মালিক কর্তৃপক্ষ তারা এসেছে, তারা একেবারে আত্মহারা হয়ে পড়েছেন যে তাদের আত্মীয় পরিজন এসেছে। কুলিং অফের যেটাকে বলা হয়, ঠান্ডা করার চেষ্টা করছেন পুরো কারখানাটিকে। নজর রাখা প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। জেলা প্রাথমিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।